আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা সিনিয়র স্টাফ নার্স পদে পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের যে পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু এইমাত্র প্রকাশ করা হয়েছে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে সিনিয়র স্টাফ নার্স পদে ফলাফল প্রকাশ, সুপারিশ পেলেন ৩,৫১২ জন। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ২১শে মে ২০২৫ বিকাল ৩টা ৫০ মিনিটে। তো নোটিশে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের ফল প্রকাশিত হয়েছে। এতে সুপারিশ পেয়েছেন ৩,৫১২ জন। আজ বুধবার ২১শে মে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে নার্সিং যে ফলাফল তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের রোল নাম্বার দিয়ে দেখে নেবে। তো বিজ্ঞপ্তিতে বলা হয় প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে দেয়া সব তথ্য, ডকুমেন্ট, সনদ ইত্যাদি বিজ্ঞাপন শর্ত এবং আবেদনপত্র প্রদত্ত অঙ্গীকার নামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থী এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্ট ও কাগজপত্র সততা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। পিএসসি কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থী পরবর্তীকালে কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতি প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থী সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্রবিশেষ প্রার্থীকে ফৌজদারি আইনে সুপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা সিনিয়র স্টাফ পদে পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেখানে ক্লিক করে তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে ফলাফল দেখতে পারবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।